আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি তাদের চিন্তার কোনো শেষ নেই। কারণ আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতেছি, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। সো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব সার্বিয়া ভিসার বর্তমান কি অবস্থা, কেন ভিসা লেট হচ্ছে, সার্বিয়া ভিসা নীতিতে কি কি পরিবর্তন এসেছে, এভরিথিং। ইনশাল্লাহ আশা করি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সার্বিয়া নিয়ে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সার্বিয়া, আমি আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি সেটা বর্তমান রিসেন্ট সার্বিয়ার যে এম্বাসি সেখান থেকে। আমি আপনাকে আজকের ভিডিওটি 3টি অংশে বিভক্ত করে আপনাদেরকে বলবো। তো চলুন মূল কথায় আসা যাক। সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা কি চালু হয়েছে, সার্বিয়া ভিসার বর্তমান কি অবস্থা, এন্ড দেন ভিসা প্রসেসিং নীতিতে কি কি পরিবর্তন এসেছে। তো চলুন এই 3টার উপর আগে কথা বলা যাক। সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা কি চালু হয়েছে। দেখেন, বিগত কয়েকদিনে মোটামুটি 5-6 মাস থেকে সার্বিয়ার ভিসাগুলো বের হচ্ছে না বললেই চলে। এটা রিজনটা কি, কেন বের হচ্ছে না? তার কারণ হচ্ছে সার্বিয়া ভিসা নীতিতে কিছু পরিবর্তন আসছে, যার জন্য বের হচ্ছে না। বাট ভিসা কিন্তু বন্ধ করেনি, এখনো টুকটাক আলহামদুলিল্লাহ 2-1 জনের ভিসা হচ্ছে। বাট সেটা কাদের? সেটা হচ্ছে যারা 2023-এর শুরুর দিকে আবেদন করেছিলেন তাদের এখনো কিছু কিছু স্টিকার ভিসা দেওয়া হচ্ছে। আর এই 2-1টা মানুষের স্টিকার ভিসাকে কেন্দ্র করে মোটামুটি অনেক এজেন্সি, অনেক ইউটিউবার তারা নানান ধরনের ভিডিও করতেছে, আমি ভিসা পেয়েছি, আমি ভিসা পাইনি, আমার ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এতটা এক্সেট্রা। তো আমরা ওইসব ভিডিওগুলো দেখে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। তার রিজনটা হচ্ছে আমাদের ভিসাগুলো হচ্ছে না, আমাদের ভিসাগুলো লেট হচ্ছে। ভিসা বন্ধ হয়নি, বাট সাময়িক সময়ের জন্য যে সকল কার্যক্রম ছিল সেইগুলা সার্বিয়ার এম্বাসি স্থগিত রেখেছিল। এটা কেন রেখেছিল? সেটা রিজন হচ্ছে তারা ভিসা নীতিতে কিছু পরিবর্তন আনছে। সেই পরিবর্তনগুলো কি কি? সেটা হচ্ছে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম। এটা কেন তারা আনলো? এটা আনার রিজনটা হচ্ছে সার্বিয়াতে বিগত দিনে কি হয়েছে যে একটা কোম্পানিতে 10 জন লোক লাগতো, তারা মোটামুটি 15 থেকে 20টা ভিসা বের করে বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে দিয়ে দিত। তারা ওইখান থেকে ওইসব লোক নিয়ে সার্বিয়ায় নিয়ে যেত। তো সেখানে যাওয়ার পরে একটা প্রবলেম ক্রিয়েট হতো। সেটা কি? সেটা হচ্ছে যে আমার লোক লাগতেছে 10 জন, সেখানে 20 জন চলে আসছে। তো 10 জন কাজ পাচ্ছে, আবার 10 জন কাজ পাচ্ছে না। আর ভাষাগত যে একটা প্রবলেম সেটা তো আছে। ভাষাগত যে প্রবলেমটা সেটা কি হয়? সেটা হচ্ছে দেখেন, ইউরোপের বিভিন্ন দেশ আছে যেখানে ইংলিশ চলে না বললেই না, একদম চলেই না, খুব কম। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ভাষা থাকে, সেসব ভাষায় কাজবাজ করতে হয়। সেসব ভাষাই মোটামুটি আমরা কাজবাজে যে একজনের মনের ভাব অন্যজনের কাছে যে আদান প্রদান করা, সেটা সে দেশের ভাষায় করা হয়। তো বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তারা টুকিটাকি ইংলিশও ভালোভাবে বলতে পারে না, বাট তারা ট্রাই করে। বাট সেইখানেও তারা একটা প্রবলেমের সম্মুখীন হয়। তো যার জন্য সব দিক মিলিয়ে ওভারঅল অনেক ফেক ভিসারও বের হয়ে গেছে। অনেক ওয়ার্ক পারমিট, জাল ওয়ার্ক পারমিট, ফেক ওয়ার্ক পারমিট বের করে কোম্পানি বাংলাদেশের, পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে সেসব দেশের কাছে দিয়ে দিয়েছে। তো এই সব কিছু মিলিয়ে সার্বিয়া গভর্নমেন্টের একটা জটিলতা তৈরি হয়ে গিয়েছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে একে তো ভাষার সমস্যা, দ্বিতীয়ত আমার যে স্কিল যে কর্মী লাগবে সেখানে আনস্কিল কর্মী চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে ওভারঅল সার্বিয়ান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত উপনীত হয় যে সেটা কিভাবে রোধ করা যায়, যার জন্য তারা পিপিজেড সিস্টেমটা চালু করে। এটাই হচ্ছে নতুন সিস্টেম। এবং সার্বিয়ার বর্তমান যে ভিসা নীতি, সেখানে আগে স্টিকার ভিসা হতো, এখন হবে ই ভিসা। এই একটা বড় পরিবর্তন তারা আনছে। তো যার জন্য এই সবকিছু মিলে এম্বাসির যে কার্যক্রমগুলো থাকে সেগুলো মোটামুটি স্থগিত রেখেছিল, বাট ভিসা বন্ধ করেনি। এখন আমরা যারা অলরেডি বিভিন্ন স্টেপ পার করে, কেউ বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কেউ বা আপনার ইনভিটেশন লেটার, কেউ বা আবার জব লেটার,
কেউ বা আবার কন্ট্রাক্ট লেটার, বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন মানুষ আছি যারা আমরা সার্বিয়ার ভিসা প্রত্যাশী। তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, যেহেতু ভিসা নীতির একটা পরিবর্তন চলে এসেছে, সো ইনশাল্লাহ সেটা বাস্তবায়িত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। বাট আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ ভিসা হবে, ভিসা হচ্ছে, ইনশাল্লাহ ভিসা হবে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, আপনারা যারা যে অবস্থায় আছেন তারা সেই অবস্থায় থাকেন, ইনশাল্লাহ ভিসা হবে। ভিসার বর্তমান অবস্থাটা কি সেটা বলা যায়। সেটা হচ্ছে বর্তমান সময়ে যে ভিসাগুলো তারা দিবে তার সম্পূর্ণ ই ভিসা হবে। সেটা এখনো বাস্তবায়িত হয়নি, সবে মাত্র প্রস্তাব এসেছে, কবে বাস্তবায়িত হবে কি হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দিব। বাট সেটা বাস্তবায়িত হবে, খুব রিসেন্টলি বাস্তবায়িত হবে। স্টিকার ভিসা যারা পেয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে এম্বাসির যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন, আপনারা কোনো টেনশন নিন না। সেটা হয় কি, আমাদের যে এজেন্সিগুলো থাকে, বেসিক্যালি আমরা সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু নিজেরা আবেদন করি না, বেশিরভাগ আমরা এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকি। তো এজেন্সিগুলা কালক্ষেপণ করার জন্য আপনাদেরকে বিভিন্ন প্রকার ডকুমেন্টস, বিভিন্ন প্রকার লেটার দিয়ে আপনাদেরকে জাস্ট একটা কালক্ষেপণ করতেছে। তার রিজনটা হচ্ছে এক্স্যাক্টলি তারা কাজ করতেছে, আমি বলবো না তারা খারাপ, আছে ভালো খারাপ মিলিয়ে দুনিয়া, তারা কালক্ষেপণ করতেছে, কারণ তারা নিজেরাও এখন কনফিউজ তারা কবে ভিসা পাবে। আপনাকে এক্স্যাক্টলি ডেটটা তারা বলতেছে না। তারা এক্স্যাক্টলি ডেটটা কেন বলতেছে না সেটার রিজন হচ্ছে, আপনাকে যদি তারা এক্স্যাক্টলি ডেটটা বলতে পারতো তো তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে তারা পাঠিয়ে দিতে পারত, এবং আপনাকে হয়তো বা ফার্স্টে বলেছে যে 2-3 মাস বা 2 মাস 14 দিন 15 দিন 20 দিন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে, এই কথাগুলো বলে আপনাদের ফাইলগুলো তারা জমা নিয়েছে যাতে তারা এগুলোর উপর কাজ করতে পারে। তো চলুন আসা যাক ভিডিওর পরবর্তী অংশে। সেটা হচ্ছে এমতো অবস্থায় আমাদের করণীয়গুলা কি কি। এমতো অবস্থায় আমাদের করণীয় হচ্ছে এজেন্সির সঙ্গে যোগাযোগ করা, এন্ড দেন কোম্পানিতে যোগাযোগ করা এবং অপেক্ষা করা। তো চলুন আসি এজেন্সির সঙ্গে কি কি যোগাযোগ করতে পারি। আপনারা যারা এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন বা ভিসা জমা দিয়েছেন অলরেডি, বা ওয়ার্ক পারমিটের জন্য বসে আছেন, বা ভিসা জমা দিয়ে দিয়েছেন কোনো রেসপন্স পাচ্ছেন না, ওভারঅল আমি সবকিছু মিলিয়ে বলবো আপনারা এজেন্সিকে বলেন, আপনাদের যে আপডেট স্ট্যাটাস সেটা জানার চেষ্টা করেন, আপনাদের আপডেটগুলো কি সেটা নিয়মিত জানার চেষ্টা করেন, তাদের সঙ্গে নিয়মিত কন্ট্রাক্ট করেন, এন্ড দেন কোম্পানিতে যোগাযোগ করা। সেটার বিষয়ে আসি। সেটা কি, সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে জব লেটার, ইনভিটেশন লেটার যেটাই পেয়ে থাকেন না কেন, আপনারা সেই কোম্পানির ইমেইলে গিয়ে আপনারা মেল করেন, আপনাদের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেন, আদৌ কি তারা লুক নেবে কিনা, তাদের লুক লাগবে কিনা, সবকিছু আপনারা জানার চেষ্টা করেন, এন্ড দেন অপেক্ষা করেন। এখন যেহেতু একটা ঝামেলা চলতেছে এই যে ভিসা নীতির কিছু পরিবর্তনের জন্য, এন্ড দেন যে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম, এটার জন্য সবকিছুর জন্য এম্বাসির কার্যক্রম বর্তমানেও স্থগিত আছে, বাট 2-1টা করে ভিসা হচ্ছে। সেটা হচ্ছে যে 2023-এর ফার্স্টের দিকে যারা দিয়েছিলেন তাদের, ইনশাল্লাহ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি বলবো আপনারা ধৈর্য ধরেন। এন্ড দেন চলেন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। এই অবস্থাটা হওয়ার রিজনটা কি, কেন সার্বিয়ার ভিসাগুলার বর্তমান এই অবস্থা, কেন ভিসা দিচ্ছে না, পিপিজেড সিস্টেম কেন তারা চালু করলো, এই সবকিছু একটাই রিজন, সেটা হচ্ছে অনেক ফেক ভিসা 2023 সাল এবং 2024 সালে সার্বিয়া এমবাসিতে জমা হয়েছে, যেগুলোর আদ্যপ্রান্ত বা ভেরিফিকেশন করতে গিয়ে সার্বিয়ান যে এম্বাসির লোকেরা যারা কর্মরত তারা করতে গিয়ে দেখেছে প্রায় মোটামুটি 60% ফেক ভিসা, যার জন্য তারা এটাকে রোধ করার জন্য এই নতুন সিস্টেমটা চালু করেছে। তো আমি বলবো 2023 সালের শুরুর দিকে বা 24 সালের শুরুর দিকে যারা আবেদন করছেন, যারা ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ, বাট যারা এখনো ভিসা পান নাই, আমি বলবো না যে আপনাদের ভিসাগুলা বা আপনাদের ওয়ার্ক পারমিটগুলা ফেক। আপনারা আপনাদের এজেন্সি বা আপনারা যে মাধ্যমে যোগাযোগ করে ওয়ার্ক পারমিটগুলো কালেক্ট করছিলেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনারা আপডেট জানতে চান, ইনশাল্লাহ হয়ে যাবে, আর একটু ধৈর্য ধরতে হবে। তো আমি একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যে এই কালক্ষেপণের জন্য আমরা অনেকে হয়তো বা ভেবে থাকি, আমার অনেক ভিউয়ার্স এবং আমাকে অনেকে কমেন্টস করতেছেন যে আদৌ কি ভিসা আমার হবে কিনা, কবে হবে। দেখেন, এটার এক্স্যাক্টলি কোনো উত্তর আমরা দিতে পারছি না।
আরো অনেকে বলেন যে ভাই আমার এই ভিসা বা আমার এই ওয়ার্ক পারমিট, আমার এই ইনভিটেশন লেটার, আমার এই জব লেটার এগুলো ফেক কিনা, এটার এক্স্যাক্টলি উত্তর আমরা দিতে পারছি না। তার রিজনটা কি? সেটা হচ্ছে সার্বিয়ার যে ভিসা সিস্টেমটা, সেটা হচ্ছে যে আপনাকে এম্বাসি, আপনার এজেন্সির মাধ্যমে বা আপনি যে মাধ্যমে আবেদন করেছেন তার মাধ্যমে বা কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার পাসপোর্টে একটা স্টিকার দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এর জন্য আপনার সেটা পরীক্ষা করার কোনো ওয়ে নাই যে আদৌ ভিসাটা ফেক কিনা, আমার ওয়ার্ক পারমিটটা ফেক কিনা, দেন আমার ইনভিটেশন লেটারটা ফেক কিনা। সো এগুলা পরীক্ষা করার কোনো ওয়ে নাই, যার জন্য আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি। এটা হচ্ছে বিগত দিনের। বাট এখন কি হচ্ছে, এখন যেহেতু পিপিজেড ভেরিফিকেশন হচ্ছে, তো সেখানে ফেক হওয়ার কোনো চান্স নেই। বাট আমি বলবো যে এটা এখন সদ্য নতুন, যার জন্য হয়তো বা ফেক পাচ্ছেন না। বাট আমি জানি না ইন ফিউচারে কি হবে, কারণ বাংলাদেশের এজেন্সি বা বাংলাদেশে অনেক লোক আছে প্রতারণামূলক যারা কাজ করে থাকে। যত রকমেরই নতুন নতুন সিস্টেম আসে, তারাও সেগুলোকে ক্লোন করে কপি করে ফেলে। বাট আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না ইন ফিউচারে কি হবে। তবে আমি বলবো এখন সেটা করার কোনো ওয়ে নেই। তার কারণ হচ্ছে ভেরিফিকেশন যে সিস্টেমটা করছে পিপিজেড, সেটার কারণে আপনার যে কাজগুলো পরবর্তী স্টেপে হতো, এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। বাট এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলি। সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরে এম্বাসি যে কাজগুলো করতো, সেটা এখন আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসার আগেই হবে এবং সেই ওয়ার্ক পারমিটটা আপনার নামে ইস্যু হয়ে আসবে। সো এখানে ইনশাল্লাহ ফেক হওয়ার কোনো চান্স নেই। সো আমি আপনাদেরকে বলবো যে এখন যে বর্তমান পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, এটা আমাদের বাংলাদেশি বলেন বা অন্যান্য দেশ থেকে যারা লোক পাঠায় তাদের কারণে বলেন, এই ফেক ভিসা বা ফেক ওয়ার্ক পারমিট গুলা ক্রিয়েট করার জন্যই এগুলা হয়েছে। তো এখানে আসলে আপনার আমার করার কিছুই নেই, এটা আমাদের লাক বলতে পারেন। বাট এর থেকে আমরা কিভাবে বের হব সেটার একটা ওয়ে বর্তমানে খোলা আছে। যারা বিগত দিনে আবেদন করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি মোটামুটি যে 2023 সাল 2024 সালের শুরুর দিকে যারা আবেদন করেছেন তার মোটামুটি 60% ওয়ার্ক পারমিট ফেক ছিল। সো এইটা যেন আপনাদের যে ভিসাটা বা আপনাদের যে ওয়ার্ক পারমিটটা সেগুলো যেন না হয়। পৃথিবীতে আরো অনেক কান্ট্রি আছে যেখান থেকে সার্বিয়া যাওয়ার জন্য আবেদন করে। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার বাংলাদেশি কোনো ভাইয়ের ওয়ার্ক পারমিট ফেক না হয়। তো এটা থেকে বের হবেন কিভাবে? এটা থেকে এখন বের হওয়ার একটাই রাস্তা, যারা নতুন আবেদন করবেন তারা পিপিজেড ভেরিফিকেশনের মাধ্যমে বের হতে পারবেন। তার রিজন ওই যে আমি বলে দিলাম, আমার অন্য একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। এখানে ফেক হওয়ার কোনো চান্স নেই। তো চলুন এবার মূল কথায় আসা যায় যে এই সবগুলো ঘটনার জন্য বা এই সব পরিস্থিতির জন্য আমরা কে দায়ী বা এগুলোর জন্য আমাদের কি কি অসুবিধাগুলো ফেস করতে হচ্ছে সে ব্যাপারে কথা বলা যায়। সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়ার ভিসা স্থগিত রয়েছে। তার রিজনটা কি? ফেক ভিসা, এন্ড দেন আমাদের এজেন্সির জালিয়াতি, এন্ড দেন আমাদের যে ভাষাগত একটা প্রবলেম, এন্ড দেন আমাদের আনস্কিল ওয়ার্কার। এইগুলা মোটামুটি এই কয়েকটা জিনিস এম্বাসিতে যে ওয়েবসাইট থাকে সেখানে উল্লেখ করা হয়েছে। তো আমি বলবো আপনারা যে যে কাজে পারদর্শী বা ন্যূনতম আপনার অভিজ্ঞতা আছে, আপনি আপনার এম্বাসির সঙ্গে সেইভাবে সেই কাজের উপরে কন্ট্যাক্ট করে যাওয়ার চেষ্টা করেন। তাহলে এটা আপনারও ভালো, অন্য আরো 10 জন যে ভাইয়েরা আমার আবেদন করে তারও ভালো। আমার একটার জন্য আমি অন্য 8-10 জনের প্রবলেম কেন করব? সাপোজ আমার ড্রাইভিং ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আমি কেন ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স নিয়ে বা ড্রাইভিং এর একটা ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়া যাওয়ার চেষ্টা করব? আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা আছে হোটেলের উপরে, আমি চেষ্টা করব আমি হোটেলের উপরে যাওয়ার জন্য। এন্ড দেন ফেক যে ওয়ার্ক পারমিট গুলো সেই ব্যাপারে আসি। যদি আমার এই ভিডিওটি কোনো এজেন্সির লোক দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কতিপয় কয়েকটা ভুলের জন্য অন্য 8-10 জনের ক্ষতি না করি। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কাজ করতে পারেন তাহলে যতটুকু পারবেন ইনশাল্লাহ আপনারা এতটুকুই করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি জানি ইউরোপের যে কোনো দেশে যেতে চান না কেন সেখানে একটা সময়ের ব্যাপার থাকে। আপনি সবকিছু তাদের সঙ্গে শেয়ার করেন, আপনি মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে পরে বিভ্রান্তিতে ফেলবেন না। সেটা কি?
ইউরোপের যে কোনো একটা দেশে আবেদন করতে গেলে বা একটা ওয়ার্ক পারমিট বের করতে গেলে মোটামুটি 4-6 মাস, বা যেগুলো স্কিলিং থাকে সেগুলা মোটামুটি 2-3 মাসও বের হয়ে যায়। আপনারা একজ্যাক্টলি সেই সময়টা নেন, এখানে কালক্ষেপণ হবে আমরা জানি। তো আপনারা এতটুকুর উপরেই তাদেরকে আপডেট দেন, সবকিছু বলে আপনারা তাদের কাছ থেকে ফাইলগুলো জমা নেন। তাহলে আপনাদের এই 2-1টা ভুলের জন্য অন্য 8-10 জনকে সাফার করতে হবে। এন্ড দেন আসি এইসব জায়গা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিটগুলো পাচ্ছেন, আপনারা সরাসরি সেই কোম্পানিতে যোগাযোগ করবেন। সেখানে কোম্পানির মেইল নাম্বার দেওয়া থাকে, সেখানে কোম্পানির ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ফ্যাক্স নাম্বার থাকে। অনেকভাবে এখন সেই সব কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যায়। আপনারা সেই সব কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যান, সেসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর এখন পিপিজেড সিস্টেমের কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ এত হ্যাসেল আর হচ্ছে না। এটা আমাদের জন্য ভালো, বাট সাময়িক কালে যারা 2023-24 সালে আবেদন করছে তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। বাট ইন ফিউচারে যারা আবেদন করবেন তাদের জন্য অনেকটাই সুবিধা। সেই সুবিধাগুলো কি? সেটা হচ্ছে পিপিজেড সিস্টেমে যে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয় সেটা আপনার নামের উপর ইস্যু হয়, সেটা একটা ব্যক্তির নামের উপর ইস্যু হয়, যার জন্য মোটামুটি এখানে অন্য থার্ড পার্টি এখানে ফেক করার কোনো ওয়ে নাই। আর এখানে মোটামুটি এখন ভিসা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ভিসা আবেদনের সময় বুঝতে পারবেন যে আপনার পারমিটটা ফেক কিনা। আপনার পারমিটটা ফেক হলে আপনি আবেদন করতে পারবেন না। সো আগেও আপনাদেরকে এম্বাসি আবেদন করতে সাহায্য করেছে, ইনশাল্লাহ এখনো করবে। সেটা হচ্ছে পিপিজেড সিস্টেমে আপনি যখন আবেদন করবেন, আপনার সার্বিয়ার এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যান্ড দেন আপনার সেই অ্যাকাউন্ট খোলার পর আপনার পিপিজেড সিস্টেম যে নাম্বারটা থাকবে সেটা ওখানে দিয়ে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট, সেটা হতে পারে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এভরিথিং যে ডকুমেন্টসগুলো থাকে, আপনি যত ভালো ডকুমেন্টস দিবেন আপনার পেপারটা ততটা স্ট্রং হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত প্রকারের ডকুমেন্টস লাগে আপনাদের কাছে আছে, আপনারা সবকিছু দেন, দিয়ে আপনার ফাইলটাকে স্ট্রং করেন। এই সবকিছু ওইখানে আপলোড করে দেন আপনি ভিসার জন্য আবেদন করেন। আর এই ভিসাটা কি? সেটা হচ্ছে আগে পাসপোর্টে একটা স্টিকার ভিসা দিয়ে দিত, সেটাই আপনার ভিসা। আর এখন আপনার পাসপোর্টের সঙ্গে ভিসার কোনো সম্পর্ক নাই। আপনি এই সব কিছু আপলোড করার পরে তাদেরকে ওইখান থেকে মেল করে দিতে হবে। মেল করার পরে আপনার সব কিছু, আপনার সব স্ট্যাটাস আপনার একটা অনলাইনে শো করবে, সেটা আপনারই সাইট থাকবে। সেটা কি পিপিজেড ভেরিফিকেশন যে নাম্বারটা বললাম সেটা আপনার আইডেন্টিফিকেশন নাম্বার। সেটা কেমন? সেটা এক ধরনের ভোটার আইডির মতো। আমি আপনার বাংলাদেশের যে ভোটার আইডি সেটার সঙ্গে তুলনা করি, সেটা হচ্ছে একটা ভোটার আইডির মতো। সেটা শুধুই আপনার। তো এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই, যেহেতু সেটা ভিসা। মোটামুটি সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি যখন সব ফাইলগুলো নিয়ে সাবমিট করবেন, যদি আপনার ওয়ার্ক পারমিট এবং ইনভিটেশন লেটার এভরিথিং যদি আপনার প্রপার হয় তাহলে আপনার ভিসা হবে। আর যদি না হয় তাহলে আপনার ওইখান থেকে রিজেক্ট হয়ে যাবে। এন্ড দেন এই ব্যাপারে বলি, সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা, সেটা আপনারা এম্বাসির সঙ্গে এইভাবেই কন্ট্যাক্ট করবেন যে আপনার সবকিছু অনলাইন হয়ে গেলে দেন আপনি টাকা পয়সা লেনদেনে যাবেন। কারণ আপনার ওই সবকিছু সাবমিট করার সময়, ভিসার সাবমিশনের সময় আপনি বুঝতে পারবেন আপনার এগুলো ফেক কিনা। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবকিছু মোটামুটি বুঝতে পেরেছেন। বর্তমানে সার্বিয়াতে সাময়িক সময়ের জন্য ভিসা স্থগিত রয়েছে, ইনশাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং ইন ফিউচারে যারা আবেদন করবেন তাদের জন্য ভালো। আর অতীতে যারা করেছেন 2023 সাল 24 সাল, আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 60% ওয়ার্ক পারমিট ফেক ছিল। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের ওয়ার্ক পারমিটটা এটার ভিতরে না পড়ে। আর এজেন্সির সঙ্গে আপনারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে থাকেন, আপনারা আপনাদের আপডেট স্ট্যাটাসটা জানতে চান। সেটা হচ্ছে যে আপনার কি পর্যায়ে আছে, আপনার কাজটা কত দূর আগাচ্ছে, কি অবস্থা আছে, সবকিছু তাদের সঙ্গে শেয়ার করে জানতে চান। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।